আমার না ভোরে ওঠার চেষ্টাটা বৃথায় যাচ্ছে। আমি প্রত্যেক দিন চাই যে আমি সকালবেলা উঠবো, কিন্তু কিছু করতে করতে আমার প্রায় 8টা বেজেই যায়। অবশ্য তাড়াতাড়ি ঘুমালে পরে সকালে ওঠা যায়, কিন্তু আমি রাত্রে ঘুমাতে ঘুমাতে প্রায় 2টো বেজে যায়, কখনো বই পড়তে পড়তে বা কখনো গল্প করতে করতে। এখন তোমরা ভাবতেছো যে আমি এত রাত্রেবেলা কার সাথে কথা বলছিলাম। অবশ্য আমি কারোর সাথে কথা বলি না, এত রাতে কথা বলি শুধু মার সাথেই। কখনো মারও ঘুম ধরে না, আমারও ঘুম ধরে না, তো প্রায় রাতটা বেজেই যায়। তো একসঙ্গে তখন ঘুমাই না, আর গল্প করতে থাকি। গল্প করতে করতে সকালে উঠতে লেট হয়ে যায়। অবশ্য মার তো অভ্যেস আছে, তাই মা সকালবেলা উঠে যায়। আর মা সকালে উঠে পুজো টুজো দিয়ে তারপরে তো আমার অনেক কিছু কাজ থাকে। সবকিছু কাজ করার পরে যেহেতু বৃহস্পতিবার ছিল, তার জন্য ভালো করে পুজো দিয়ে দিলাম। আর প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমি পুজো দিবই দিব। আচ্ছা বলো তো, এই খাবারটা কে কে চিনতে পারলাম না তো? আমি বলে দিই, এগুলো হচ্ছে ঠেকুয়া আর টক দই। আর ঠেকুয়া টক দই যদি একসাথে খাও না, দারুণ লাগে জাস্ট খেতে। আর আজকে ছিল একজনের বার্থডে, হচ্ছে আমার ছোট পির বার্থডে। সেখানে গিয়েছিলাম অনেকক্ষণ আগে। সেখানে সবকিছু ডেকোরেশন আমি করেছিলাম, ভাবতে পারিনি ডেকোরেশনটা এত ভালো হবে। সেটা আমার কথা না, সবারই কথা, কারণ বোর্ড সাইড ব্ল্যাক টিপ ছিল না, তার জন্য অনেক কষ্ট করার পরে চারিদিকে সামাল দিয়ে তারপরে আমি এটা ডেকোরেশন করেছি। অবশ্য দেখে বোঝা যাচ্ছিল না যে কোনো ক্লিপ ছিল না, আমি একেবারে ভালোভাবে করেছি। সময় না দিদি জামাইবাবু ছিল। তো এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগে আমি যেটা গিফট এনেছিলাম, সেই বার্থডে বয় গার্লকে না দিয়ে বার্থডে বয়কে দিয়েছিলাম, ওর ভাইকে। আর এখানে সব থেকে ভালো জিনিস কি জানো তো, যে কেক কাটার পরে না সেই ছোট্ট পি আমার প্রথমে ওর মা বাবাকে না খাওয়িয়ে ছোট্ট ভাইটাকে খাওয়াইছিল। এটা দেখে আমি নিজেকে ধরে রাখতে পারি। বড় হয়ে গেলে তো সবাই স্বার্থপর হয়ে যায়, বোন ভাইকে চেনে না, ভাই বোনকে চেনে না। তো এই দুনিয়ায় এসে নিঃস্বার্থে যে এই ভালোবাসা